মেহরাজ নামের এক সন্তান, এক তরুণ মারা গেছেন ঝুলন্ত অবস্থা থেকে। এই জায়গাটিতে ঝুলন্ত অবস্থা থেকে তার লাশটি উদ্ধার করে একটু আগেই পুলিশ নিয়ে গেছে। পরিবারের দাবি যিনি মারা গেছেন মেহরাজের কি মূলত মেহরাজের কি রোগী। এখানে স্থানীয় সাবেক কাউন্সিলর আবুল মনসুর এবং পরিবারের লোকজন। মেহরাজের কি মাথা 2 মাস লদি মাথা উঠে দিয়ে চিকিৎসা চলে আর আজি হজ্জে বাই ডাক্তার হাজলে যাই ডাক্তার বদল মরবার পরে আর বাইরে আর মেজো হজ্জে আর বাদে নামাজ পড়ি আই দরজা খুললি আর বাদে কি ঢিলট কিলো কটা বাজে ঘটনা তো সাথী আয়া তোর নামাজ পড়তে যাই তারা বুতে ফাসা করি আছি কুলে। আচ্ছা আচ্ছা কইল অবস্থা দেখ কোন পরে ও মায়া বাদে কি ঢিল ও আছে করে জিরা ভাই রে আমরা বিয়ে শাদী করছি না তো ওর স্ত্রী হঠাৎ এখন বরাবর গিয়ে হতে বসতল কথা হয় একটু ওর বাড়ির তো এখন কিনলে ও কি নিজে আত্মহত্যা করছি বলে হন না ওনারা হঠাৎ ছিলেন ঘরের মানুষজন হঠাৎ ছিলেন ওষুধপত্র আপনি খালি এলো খালি এলো ট্রাভেল করে না যে গাড়ি ওষুধ দেওয়া যায় খারাপ লাগে গাড়ি দেওয়া যায় গাড়ি দেওয়া ভাত খাবাই তাই আসলে নামাজ পড়তে গিয়ে ফসলা করে নামাজ পড়তে যাচ্ছি দেখছি কি এটার মা বলছে মেয়েরাজ গিয়ে নামাজ পড়তে যাইবো না ওই নামাজ বললে পারে না বললে না বলে কি তার ঘুম যাইতো তা ये हो या मस्जिद गई गई इधर मार गई कोई कारण नमाज पढ़ते आए ये साहब इधर लोग के रही है ये लोग के रही है दुर्घटना आबाद है अच्छा ठीक है सर मुसद्दर आबाद है दुर्घटना এখানে সাবেক কাউন্সিলর আবুল মনসুর রয়েছেন আমরা কি ওনাকে যুক্ত করব সম্মানিত বিভিন্ন চ্যানেলের সম্মানিত সাংবাদিকবৃন্দ আসসালামু আলাইকুম। আমার বাড়ি আর আজকের মৃত্যু ব্যক্তির বাড়ি আনুমানিক 300 ফিট দূরত্ব আমার পার্শ্ববর্তী বাড়ি। আমার জানা মতো ওনার ধৈর্য ধরে এটা ইয়া করে আর এর একটা বউ আছে আর একটা ছেলে আছে। এদের ভবিষ্যতের জন্য সবাইকে দোয়া করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। ঠিক আছে প্রিয় দর্শক, আমরা যেমনটি বলেছিলেন প্রিয় দর্শক যে আমরা যেখানে দাঁড়িয়ে আছি নাজিরহাট পৌরসভার 5 নং ওয়ার্ডের মেতো ফকির বাড়ি অর্থাৎ এবিসি স্কুলের দক্ষিণ পাশে জনতা ক্লাবের পূর্ব পাশে যেই মেতো ফকির বাড়ির আবুল বসরের পুত্র মেহরাজ আজ বিকাল 4টার দিকে যেই তার মাথার সমস্যার কারণে সে আত্মহত্যা করেছে। এখানে যেমনটি বলেছিলেন তার নাজিরহাট পৌরসভার সাবেক কাউন্সিলর আবুল মনসুর এবং তার মা এবং তার বাবা এবং মেহরাজ 2 সন্তানের জনক, তিনি বিয়ে করেছিলেন এবং 2 সন্তানের জনক। আর পুলিশের থানা পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেওয়া হয়েছে। আমরা এখানে যে মহিলা কাউন্সিলর আছেন নাজিরহাট পৌরসভার 5 নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর, ওনাকে আমরা একটু যুক্ত করব। আসলে ইয়ন তো ওনার ঘরের পাশেই মেহরাজ ওনার বাইফুল লাগে হয়তো বাইফুত আসলে সাথে কি একটু ফোন দাও। আসসালামু আলাইকুম। মেহরাজ অনেক ভালো ছেলে, ছোটবেলা থেকে অনেক কষ্ট করছে, অনেক পরিশ্রম করছে, খুব গরিব ছিল, অনেক গরিব। ছোটবেলা থেকে কষ্ট করতে করতে এই সামান্য সিএনজির কাজ করতো, এই গ্যারেজের কাজ করছে, একটা গ্যারেজ করছে। তারপর এই যে বর্তমানে আগেও ছিলাম জানি হিসাবে ওদের রাত 12টা মানে টাইম মেনটেন করে যে ইঞ্জেকশনগুলো দিতে বলছে ওগুলো আমিও তার ইঞ্জেকশনগুলো ব্যবহার করছি, ওকে দিয়ে দিছি আর কি। কতদিন ধরে অসুস্থ ছিলেন উনি? ও মনে করেন 3-4 মাস হবে, কিন্তু ব্রেনের ইঞ্জেকশনগুলো এই যে
ডাক্তারও দিছে, চিটাং মেডিকেলও দিছে, ওই বাড়িতে এসে দিবে যে ওগুলো আমি তার ইয়া করে দিছি আর কি। ওর সমস্যা যখন ওনার রাতে তো ডাক্তার পাবে না, কিন্তু আমি জানি হিসাবে ওর ইঞ্জেকশনগুলো মহিলা দেখলেও সব জায়গায় তাকাই ওইরকম একটা ছেলে, কিন্তু তার এই অবস্থা কি জন্য হয়েছে, মানে ব্রেনের সমস্যাটা অসুস্থ আর কি। ডাক্তাররা বলছে রিপোর্ট আছে, চিকিৎসা করছে, মেডিকেলে ছিল, এখন ওদের কিন্তু এই কাজটা কিভাবে হলো মা বাবারা অনেক একদিন লাগাই এদিকে জানালার দিকে লাগাই করে যেতে চাইছে, মানে আমি মরে যাবো যখন বেশি নাজিরা পৌরসভার 5 নং ওয়ার্ডের এবিসি এলাকায় মেহরাজ নামের এক যুবক বিকাল 4টার দিকে তার নিজ করে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছিলেন। পরিবারের দাবি তার মাথার সমস্যার কারণে সে দীর্ঘদিন অসুস্থ ছিল, অসুস্থতার কারণে আজ বিকাল 4টার দিকে যে নিজ ঘরের